হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তাহলে অবশেষে মা রান্নাঘরে ফিরলেন, ভালো খবর। কারণ টন্দীপের খুব সমস্যা হয়ে যাচ্ছিল। আবার সে গাছগুলোর যত্ন করতে পারবে, ভালো করে ভিডিও করতে পারবে, কন্টেন্ট খুঁজতে পারবে, তারপরে তোমার ভালো ভালো ব্লগ দিতে পারবে ওর ভিউয়ার্সদের। তারপর আপলোড ডাউনলোডে এসব তো সমস্যা হবেই না, মানে আবার নর্মাল লাইফে ফিরে এলো জীবনটা। যাই হোক, ছেলে যথারীতি সকালবেলা স্কুলে যাওয়ার গেছে, নিজেরাও নিত্য নৈমিত্তিক জীবনে ফিরে এসছে। মা ছেলে সকালের জলখাবার খেয়েছে, বাবা যথারীতি বাচ্চাকে নিয়ে মানে নাতিকে নিয়ে স্কুলে চলে গেছে। ফিরে এসে দেখলাম মুড়ি খাচ্ছেন উনি। আচ্ছা, নিজেই মুড়ি নিলেন, মনে হয় নিজেই খেলেন, এরকম কিছু একটা হবে। কারণ আমরা তো দেখলাম রান্নাঘর থেকে বেরিয়ে উনি সোজা গ্রিলের দিকে চলে গেলেন, মানে যেখান দিয়ে বেরোয় ওদের নতুন ঘরের দরজা। কিন্তু এখানে একটা জিনিস আমি চোখে পড়লো, ওরা ভর সকালবেলা, দুপুর নয় সকালবেলা, কারণ তারপর স্নান করেছে, তারপর দুপুরের খাদ্য খেয়েছে। কাজে সেই সময় টন্দীপের মাকে দেখলাম গেটে তালা মারতে। এটা তো আগে দেখিনি। আগে তো সামনের গেটেও এত তালা দেওয়া থাকতো না, সাইডের গেট তো ছিলই না, ইদানিংকাল হয়েছে। তাহলে এত তালা দিচ্ছে কেন সকালবেলায়? কারণ আরও মনে হলো ওর বাবা মুড়ি খেতে খেতে বেরোতে গেছিলো, সম্ভবত তালা দেখে ওইখানে মুড়ির বাটিটা ওই জুতোর র্যাকের উপর রাখলো, তারপরটা দেখায়নি। যাই হোক, তারপরেও ঝাঁকের বৃষ্টি হলো, দৌড়ে গিয়ে পাপোশ তুলতে গেল টন্দীপ। তখন দেখলাম একবার দরজা খোলা, তারপরে সে আবার তালা দিল। এটা কিন্তু দিয়েছে, একদম শিওর। তার মানে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, ওরা এখন দরজার সবগুলো গেট যেখান যেখান দিয়ে বেরোনো যায় তালা দিয়ে রেখেছে। মানে কিছু কি ভয়ের ব্যাপার আছে, নাকি ছেলেদারা খুব বেশি পরিমাণে ঘুরছে বাড়ির চারপাশে, নাকি অন্য কোনো ব্যাপার বলতে পারি না। কারণ এক তো তালা দিয়ে রাখছে, তারপর আবার সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, তার থেকে যাতে দূর থেকে বোঝা যায় কেউ যাওয়া আসা করলে। কিন্তু একটা কথা, তুমি তালাই দাও আর ওই ক্যামেরায় ইনস্টল করো, সেরকম কিছু কি মানে চোর ডাকাত বাদ দিয়ে বাদবাকি কোনো মানে প্রশাসনিক ব্যক্তিকে কি তালাতে তুমি আটকে রাখতে পারো? এটার আমার আইডিয়া নেই। তবে হ্যাঁ, এটা থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে এতে ওরা খানিকটা সময় হলে পেলেও পেতে পারে। মানে আমার গেটে তালা দেওয়া রইল, এবার সেই সময় কেউ এলো, আমি অন্তত কাউকে ফোনে ইনফর্ম করার টাইমটা পাবো। দরজায় তালা দেওয়া আছে না, মানে একটু হলেও টাইম নিতে পারবো, একটু হলেও কাউকে ডাকতে পারবো, এই ব্যাপারগুলো থাকতে পারে। কারণ এখন তো মনে হয় না আর ছেলেকে এদিক ওদিক পাঠিয়ে দেওয়া যাবে, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মনে হলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিও দেখে, কারণ ওদের হাবভাব দেখে আমার তাই লাগছিল। সব সময় তালা দিচ্ছে আর খুলছে, দিচ্ছে আর খুলছে। আগে তো এই ব্যাপারগুলো ছিল না, কারণ ওদের খোলাই থাকতো, বাইরের পাশের লোকজন চলে আসতো, হ্যাঁ তাই না, এইসব দেখেছি তো। তো এখন কি হলো কে জানে, নতুন করে কি খবর এলো, সেটা হলো কথা। তা ছেলেটারও দেখো, বাচ্চাটার কেমন বুদ্ধি হয়েছে, বাড়ি থেকে টিফিন নিয়ে যায় কিন্তু টিফিন স্কুলে খায় না। বাড়ির লোক জিজ্ঞাসা করছে, তাই না আমরা জানতে পারলাম যে টিফিন নিয়ে যাও অথচ স্কুলে কেন খাও না। বন্ধুরা টিফিন ফেলে দেয়, তাহলে টিফিনটা ওর খাওয়া হয় না, কাজেই ও ওখানে খায় না, বাড়ি এসে ওই টিফিনটা নিজে ঘরে বসে খায়। তার মানে এখন থেকেই ছেলেটা কিন্তু বুদ্ধি ধরে, খাবার নষ্ট করে কি হবে, তার থেকে ওখানে খাবো না, বাড়ি চলে যাব, সেখানে খাবো। চালাক আছে, বলতেই হয়। বাচ্চাটা কিন্তু একটু হলেও চালাক আছে, হবে নাই বা কেন, হওয়াটাই উচিত। এরমভাবেই বাচ্চারা স্কুলে যেতে যেতে, বন্ধুদের সঙ্গে থাকতে থাকতে নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করে করে নিজেকে তৈরি করে নেয়। এই জন্যই তো স্কুল, কলেজ, টিউশন, রাস্তায় চলাফেরা, এইসবের জন্যই তো এগুলো। এইভাবেই একটা বাচ্চার বা ছোট মানুষের চরিত্র গঠন হয়, চারিত্রিক দৃঢ়তা তৈরি হয়। তারপরে শিক্ষা কতটা পাবে কি পাবে না, স্কুলের থেকেও তার বাড়ির পরিবেশের উপর নির্ভর করে। কারণ স্কুলের শিক্ষা তো পুঁথিগত শিক্ষা আর কিছু ব্যবহারিক শিক্ষা হবে, কিন্তু নৈতিক শিক্ষা যেটা পাওয়ার, সামাজিক শিক্ষা, সে তো তার বাড়ির থেকেই পাওয়ার কথা, সেইটা দেখার। ঠিক আছে, কারণ বাচ্চারা কিন্তু মুখের ওপর সমস্ত কথা বলে দেয়, সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। যাই হোক, মা সুস্থ হয়ে গেছে, বাবা তার ঘরে আস্তে আস্তে আসতে শুরু করেছে। কারণ একটা কি দেখলাম, হ্যান্ডেল মতো লাগিয়েছে আলনার মতো জামা ঝোলাবার জন্য। তারপর ড্রয়ারটা ওখান থেকে সরিয়ে নিল প্লাস্টিকের, ওটা নাকি বাচ্চাটার জামা কাপড় রাখে, সেটা অন্য জায়গায় শিফট করলো। মানে টোটালি ওই ঘরটা বাবার মতো করে গুছিয়ে নিচ্ছে। তা আলমারিতে তালা চাবি দেওয়া, সেটা কি বাবা দিয়েছে না ছেলে দিয়েছে বোঝা মুশকিল। কারণ ছেলে অবাক হলো বটে, কিন্তু বাবা তালা চাবি নিয়ে কি চাবি নিয়ে ঘুরে বেড়ায়? যাই হোক, জানি না, বুঝতে পারি না ওদের ব্যাপার স্যাপার।
তবে খাটটায় যে অবস্থা দেখলাম, একটা ম্যাট্রেস আছে বটে, কিন্তু ম্যাট্রেসের উপর গদি পাতা নেই দেখলাম, কারণ চাদরটা কীরকম সরে সরে যাচ্ছে, ম্যাট্রেসের উপর শুধু চাদর পাতলে তাই দেখায়। হয়তো এরপর গদি আছে মনে হয়, গদি তো দেখেছিলাম একটা আছে, হয়তো যেদিন এসে শোবে সেদিন গদি পেতে দেবে, হতে পারে, মানে আইডিয়া করছি ভাই, কারণ ওদের তো কখন দেখাবে কখন দেখাবে না কিছু বলা যায় না, আর আমরা শুধু এগুলোকে নিয়ে আইডিয়া করে যাই। তা এরম কিন্তু টিনার লোকজনও করে, এই যে ওদের দরজাগুলো বন্ধ থাকে, নিচের নতুন ঘর, ওপরের নতুন ঘর, দরজা সবসময় লক, তা ভেতরে কী আছে না আছে, কী হচ্ছে না হচ্ছে, এগুলো কি আমরা দেখতে পারি? অনেকটা সেই রিতমদের মতো, ওদের বাড়িতে কি হতো না হতো পরে তো শুনি ওদের পাড়ার লোক, ওর মাসি টাসির কাছ থেকে জানতে পেরেছিলাম যে কত রকম লোকজন বাড়িতে যাতায়াত করতো। তা এদের তো আবার পাড়ার লোক আশপাশে সেরমভাবে নেই, গ্রামেগঞ্জের ব্যাপার। হ্যাঁ, এটা যদি মফস্বল টাইপের জায়গা হতো তাহলে হয়তো লোকজন বেশি জানতো। এদের বাড়িতে কার যাতায়াত আছে, কি হচ্ছে না হচ্ছে, সে তো এখন বোঝা যায় না, সব ঘরের দরজায় লক করে রেখে দেয়। হ্যাঁ, তার মানে ভেতরে কেউ থাকতেই পারে, আবার নাও থাকতে পারে, সবই অনুমান। কারণ টিনার ঘরে যদি বিভিন্ন জায়গায়, বাথরুমে, তাকের পেছনে, ফ্রিজের পাশে, খাটের তলায়, এইভাবে যদি লোককে অনুমান করে নিতে পারে, তা আমরা তো বন্ধ দরজাই দেখতে পাচ্ছি, তা ভেতরে কেউ থাকতেই পারে, অনুমানের কী আছে? এটা তো সন্দেহজনক ব্যাপার। যখন দেখায় না, তখন কিছু করে না, তার মানে এটা সন্দেহজনক হবে না? এরা তো ঘরেই আটকে রাখছে, ও তো সব ফ্ল্যাটের দরজা খোলা, তাতেই লোক সন্দেহ করছে। দুটো কাপের আওয়াজ পাচ্ছে, সুইচের আওয়াজ পাচ্ছে, তরকারি কেন বেশি করে রান্না করা হচ্ছে। এদের বাড়িতে তো অর্ধেক জিনিস দেখাই না, সব সময় যা রান্না করে বসে বসে মা আর ছেলে খায়, নাতির খাওয়া কদাচিৎ দেখায়, আর বাবা তো কোনো সময় মুড়ি খায়, কোনো সময় কাঁঠাল খায়, কোনো সময় রুটি তরকারি খায়, কোনো সময় ভাত খায়, কোনো নিয়ম শৃঙ্খলা নেই, আদৌ খায় কি না এটাও সন্দেহ। তাহলে বুঝতে পারছো, যারা অন্য লোকের দোষ ত্রুটি খুঁজে বার করার জন্য এত তৎপর, তারা নিজের যাকে সমর্থন করে তার দোষ ত্রুটিগুলো শুধরাতে পারে না, এই হলো মুশকিল, বুঝেছ? আমরা তো আবার মানে দোষ ত্রুটি দেখলেই বলি, টিয়াকে কখনো যেটা বলার সেটা বলি, যেমন ওই কথাটা বললো উমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে, সেটা নিয়ে ও একটু ভুল বলেছিল, সেটাকে শুধরে দিয়েছি। তা এদের তো আবার সেই শুধরাবার ব্যাপার নেই, যা দেখে ভাইয়ের সব কিছুই ভালো। আসলে ব্যাপারটা কি বলো তো, এদের চোখে হচ্ছে ঠুলি পড়া, আমাদের বলে আমরা নাকি নোংরার সঙ্গে মিশি, তাই নোংরা হয়ে গেছি, তাই এরা তো ঠুলি পড়া লোকজনের সঙ্গে মিশে, সেই জন্য এদের চোখে ঠুলি। তারপর অন্ধ লোক, তাই এরা অন্ধ। এ এক একজন এক এক রকম, যেমন লোকের সঙ্গে মিশবে সেরকম লোকের চরিত্র তৈরি হবে ওদের কথা মতোই, আর কিছু না। যাই হোক, এইটাই দেখলাম আর কি আজকের ব্লগিংয়ে। টন্দীপ খুব ঘর সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে, কি এক সাইড র্যাক, কর্নার র্যাক, তারপর শো পিস সিঁড়িতে টুকটুক করে লাগাচ্ছে আর কাজ করছে। ভাই এরকম সাজাচ্ছে তো খুব ভালো জিনিস, কিন্তু এইসব সাজিয়ে আদৌ তো মানাচ্ছে না। সব থেকে বড়ো কথা, ঘরটা না ভালো লাগছে, সোফাগুলো তো মানে এগুলো কি বানিয়েছে বলো তো, প্ল্যান ছাড়া বাড়ির মতো বাড়ি বানিয়েছে। যেমন ওই ডাইনিং স্পেসটা তো মোটেও সাজাতে গোছাতে পারছে না, বিভিন্ন জায়গায় এন্ট্রি, এদিক দিয়ে ঘরের দরজা, ওদিক দিয়ে বাথরুমের দরজা, এদিক দিয়ে পুরনো বাড়ির দরজা, ওদিকে সিঁড়ি, এদিকে গ্যারেজের দরজা, তারপর কীভাবে সাজাবে? এদের তো সাজানোর কোনো ব্যাপার নেই, এটা সিস্টেমও নেই, এদের কালচারও নেই। কাজে যেখানে পাচ্ছে মাটিতে বসে পড়ে, নয়তো কতগুলো সোফা এনে বসিয়ে দিয়েছে, তাতে ওই কখনো শোবে, কখনো বসবে, কখনো জামা কাপড় রাখবে। ওই কর্নার র্যাক, ফ্যাশন র্যাক, ওগুলো হচ্ছে পার্ট অফ ব্লগিং। এখন ব্লগিং করতে গেলে কিছু তো দেখাতে হবে, রোজই ওই সোফায় বসে আছি আর মন কি বাত বলছি, কি রান্না করছি, কি বাজার যাচ্ছি, কি ছাদের ফুল গাছ নাড়াচাড়া করছি, প্রতিটা গাছ তো মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে পাতা, যত্ন নেই ঠিকঠাক, শুধু কিনে আনছে। গাছগুলো কিনেছে কিন্তু অনেক পয়সা দিয়ে, দেখেছি, কিন্তু বাঁচাতে পারছে না। এইরকমই হয়, সব লোকজনের মতো এরা গাছকেও নিয়ে আসে, কিন্তু লোকজনের মতো এরা গাছেরও যত্ন করে না, বুঝেছ? এই জন্য লোকজন তো পালিয়ে যেতে পারে, আর গাছগুলো তো পালাতে পারে না, এই বাড়িতে থাকবে, পচবে, মরবে, এই হলো পরিষ্কার কথা। যাই হোক, ছেলেটার তো পড়াশোনার নামগন্ধ নেই, আবারও বলবো, না খাওয়ার কোনো সিস্টেম আছে, না পড়ার কোনো টাইম আছে। হ্যাঁ, আজকে দুধের প্যাকেট দুখানা আনতে দেখলাম, যে দেখেছে একের দিন দুধ খেয়ে মা সুস্থ হয়ে গেছে, কাজে এই দুধটাই আমি বেশি করে খাওয়াতে থাকি, তাহলে মা যদি সুস্থ থাকে আমাকে কিন্তু রান্নার কাজে বেশি যেতে হবে না, কারণ প্রচুর ভোগা ভুগেছে ওই 1.5 দিন যা রান্নাবান্না করেছে। একে ব্লগিং, ঘরের কাজ, রান্নাবান্না, বাচ্চার জোগাড় গেছে, ওর মোটামুটি ইয়ে হয়ে গেছে, তার থেকে বাবা দুধের পেছনে পয়সা খরচ করি, তবু দুধ খেয়ে বা রান্নাটা করুক, এই হলো আসল কথা। দুধ খাক কিন্তু রান্না করুক, কারণ এ যা খাটনি সেটা আর টন্দীপ নিতে পারছে না, সঙ্গে বাচ্চা, তারপর 3.5 জনের রান্না করা মুখের কথা নয় তো, সকাল বিকাল 4 বেলা খাওয়ার, যদিও দেখায় না, খায় তো বটেই, না খেয়ে ওরকম চেহারা হলো কী করে। যাই হোক, তবে টন্দীপের এখন কিন্তু দাড়ি গোপ কাটাটা 2 দিনের জন্য অফ আছে, কেন কে জানে, মাঝখানে কদিন দৌড়াদৌড়ি করলো, তারপর এখন ঘরে তালা চাবি দিয়ে বসে আছে, কিছু তো বটেই, তাই না? আবার তো শুনলাম টিনাও মাদ্রাসাতে খেতে গেছিলো,
কৃষ্ণনগরে কিছু তো বটে, কিছু তো হলো, এবং হলো এটা থার্সডেতে। আজকে হচ্ছে তোমার স্যাটারডে, মানে স্যাটারডের আমরা ব্লগটা পেলাম ফ্রাইডেতে, এটা থার্সডে ব্লগ ছিল টিনা। তার মানে বুঝতেই পারছো কিছু তো ব্যাপার। কেন কৃষ্ণনগর এলো, কী হলো, যাকে এসব নিয়ে আমি টিনা ব্লগে আলোচনা করব অবশ্য করে। রণদীপ তো কিছু তো হয়েছে বা কিছু ভেতরে ভেতরে ঘটছে, যেটা কিনা আমরা বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না, এটা হলো সমস্যা। আর যখন ঘটবে তখন তো আমাদের মতো তোমরা সবাই জানবে, দেখবে, বুঝবে, আবার নতুন করে কন্ট্রোভার্সি শুরু হবে, কি বলো? ওকে, তাহলে ভিডিওটা এইটুকুই রাখি। সন্দীপের ঘর সাজানো দেখতে দেখতে ভাবছিলাম এই তো বাড়ি, এই না ঘর, আরও কত জিনিস দিয়ে ঠাসিয়ে রাখবে। ঘরগুলো খুলতে পারে না গো বেচারা, ভেতরে কী জানি কি আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে, যা কিনা দেখলে লোক অজ্ঞান হয়ে যাবে। ওই ভয়েও দরজাগুলো খুলছে না নাকি? বিয়েকে ওই ঘরে ঢুকিয়ে রেখেছে? হতে পারে, কিন্তু কেউ একজন আছে ওদের বাড়িতে যার জন্য ও ঘরের দরজাগুলো খোলে না। নিচের ঘরে তো দরজা খুলতেই চায় না। আবার ছেলের সামনে ছেলে হয়তো এডিট করে, ছেলেও নিশ্চয়ই জানে কেউ না কেউ আছে। কারণ এরকম তো অনেক দেখেছি, ওর ছেলেকে অনেক কথা, যেমন ওর বাবা আসছিল না, এই যে বাবা আসছে না, ছেলেটার মুখে তার দাদার ব্যাপারে কোনো কথা নেই যে দাদা আসছে না, দাদা খাচ্ছে না, দাদাকে দেখছি না, কোনো কথা বলছে। মানে ছেলেটা শুধু নিজেরটুকু বোঝে, আমার যা মনে হয়, অন্য কিছুতে মাথা ঘামায় না। এইটা হয়েছে ব্যাপার। কারণ হয়তো বা এডিট করে, এটাও হতে পারে, কিন্তু এটা আমার সন্দেহ হচ্ছে নিশ্চয়ই ওদের ওপর নিচের কোনো ঘরে কেউ না কেউ আছে। কারণ বলেই ছিল না পিয়ে আসবে, তাহলে পিয়ে আসতে পারে, কারণ অদৃশ্য কিছু ব্যাপার তো আছেই। দেখো, এরাও কিন্তু হিসাবের বাইরে রান্না করে। মাছ খায় 3.5 জন, এনেছে কতগুলো পিস, তারপরে রান্না করে তোমার পুঁই শাক কতখানি, ভাত তো অনেক রান্না করে, তারপর তো আছেই, আর চাল ভাজা, কাল বিস্কুট, অমুক তমুক, সবই কিন্তু বেশি বেশি আনে। আজকে তো আবার 2 প্যাকেট দুধ আনলো, বললো দুদিন, কিন্তু আমার জানি এই 2 প্যাকেট দুধ দেখে আরও সন্দেহ হলো। কাজেই কিছু তো হচ্ছে, খাবার এখানেও কিন্তু গণ্ডগোল আছে। বলতে গেলে টন্দীপের মা তো বেশ পাকাপোক্ত রাঁধুনি, তাহলে মাপের তো ভুল উনি করবেন না, কাজেই কিছু তো বটেই, তাই না? হতে পারে, হতে পারে, সন্দেহ প্রকাশ করতেই পারি, অনুমানের ভিত্তিতে অনেক কিছুই বলা যেতে পারে, কিন্তু আসল সত্যটা যতক্ষণ না দেখাচ্ছে আমরা জানতে পারছি না। তাহলে যবে দেখাবে তখন ভালো করে জানতে পারবো, কি বলো? তাহলে ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকুই, টাটা, বাই।